প্রগতির আমাদের 13 অবধি আগের দিন করিয়ে দেওয়া হয়েছিল, আজকে 15 থেকে শুরু করা হচ্ছে। তাহলে 15 2 নাম্বারটা দেখো, দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার মানে কি দেওয়া আছে? বিজোড় সংখ্যাগুলোর বর্গ, এদের যোগফল ডট ডট করে n তম পদ পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে বলেছে। n তম পদ পর্যন্ত যোগফল। তাহলে আমরা যদি স্কোয়ারগুলোকে বাদ দিই, 1 3 5 এরা কি আছে? সমান্তর প্রগতিতে। তাহলে এই প্রগতির n তম পদটা আমরা বের করে নেব। তাহলে এই প্রগতির n তম পদ কত হবে? tn = a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার হোল স্কোয়ার হবে। তাহলে এখানে এর মান কত? এর মান 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত? 2। তাহলে এটার স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি 2n মাইনাস 2 প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে আমাদের কত থাকবে? 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1। তাহলে এটাই হলো এই প্রগতি যেটা দেওয়া আছে তার n তম পদ। তাহলে আমাকে t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট করে tn পর্যন্ত যোগফলটা বার করতে হবে। এর জন্য আমরা কি করছি, এখানে প্রথমে n = 1 বসাবো, তারপরে n = 2 বসাবো, তারপরে n = 3 বসাবো, এরকম n পর্যন্ত আমরা বসাবো। তাহলে t1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্লাস 1। দেখো এটাতে t এর মান 1 বসালাম, n এর মান 1 বসালাম, তাহলে t1 পেলাম। একইভাবে n এর মান যদি 2 বসাই t2 পাবো। তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1। তারপরে n এর মান 3 বসাও, তাহলে 4 ইন্টু 2 স্কোয়ার, এই 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 1। এরকম করে ডট ডট দিয়ে দিলাম, বাকিগুলো আর লেখা দরকার নেই। তিনটে এরকম ডট ডট দিয়ে দেবে, দিয়ে লাস্টে tnটা বসিয়ে দেবে। তাহলে এখানে tnটা কত? 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্লাস 1 দিয়ে এটা যোগফল করো। তাহলে t1 প্লাস t2 প্লাস t3, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? sn। আর এখানে দেখো প্রথমটা থেকে আমরা যদি 4টাকে কমন নিই তাহলে কত পাচ্ছি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট করে n স্কোয়ার। আর পরেরটা থেকে আমরা কি করছি? মাইনাস 4টাকে কমন নিচ্ছি। তাহলে মাইনাস 4 কমন নিলে কত হচ্ছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে এটা হয়ে যাচ্ছে n। আর লাস্টে 1 প্লাস 1 প্লাস 1, এগুলো কত হবে? 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট করে লাস্টে 1, এগুলো কতগুলো? n সংখ্যক, ব্র্যাকেটে লিখে দেবে n সংখ্যক। তাহলে আমাদের এই স্কোয়ারের যোগফলগুলো আমাদের জানা আছে। কত? এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 এটা বাই 6 মাইনাস 4n ইন্টু n প্লাস 1 বাই 2, আর লাস্টেরটা হয়ে যাবে এই n খানা 1-এর যোগফল হয় n। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে 2 2 4, 3 2 6, আর এখানে কাটলে হচ্ছে 2। তাহলে কত পাচ্ছি? 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 3, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস n ইন্টু n প্লাস 1 প্লাস n। তাহলে আমরা চাইলে এটা অ্যান্সার লিখে দিতে পারি, বা এটাকে যদি গুণ করে নিই
তাহলে কত হয়ে যাবে, এটা 2 হবে, তাহলে একটা এন স্কোয়ার থাকবে, দরকার নেই আমাদের, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে n/3 একটা কমন নিয়ে নেব, আর এটাকে যোগ বিয়োগ করলে দেখবে থাকবে 4n² - 1, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 19-এর অনেকগুলো প্রবলেম আছে। 19-এর প্রথমটা দেখো, ফার্স্টেরটা বলা আছে 1টাকে একটা ব্র্যাকেটে লেখা আছে, তারপরেরটা 1 + 2 এটাকে একটা ব্র্যাকেট দেওয়া আছে, তারপরেরটা দেওয়া আছে 1 + 2 + 3 এটার একটা ব্র্যাকেট, এরকম করে ডট 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 করে দেওয়া আছে। এখানেও আমাদের n সংখ্যক পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে বলেছে, n সংখ্যক পর্যন্ত। তাহলে দেখো এখানে প্রথম পদটা হলো এটা, দ্বিতীয় পদ হলো 1 + 2, তৃতীয় পদ হলো 1 + 2 + 3, তাহলে চতুর্থটা কত হবে 1 + 2 + 3 + 4, তাহলে পঞ্চমটা হবে 1 থেকে 5 অবধি যোগফল, তাহলে এরকম ডট ডট করতে nতম পদটা কত হবে 1 থেকে n অবধি যোগফল। তাহলে এটাতে আমাদের যদি ডাইরেক্ট ভাবি তাহলে ডাইরেক্ট কিন্তু একটা সমান্তর প্রগতিতে নেই, তাহলে আমরা এটা সমান্তর প্রগতিতে ফার্স্টে নিয়ে আসব, তারপর যোগফল করব। তাহলে এখানে t1 দেওয়া আছে 1, t2 দেওয়া আছে 1 + 2, t3 দেওয়া আছে 1 + 2 + 3, তাহলে এখান থেকে আমরা nতম পদটাকে বের করে নেব। তাহলে nতম পদটাতে বুঝতে পারছি সেখানে টোটাল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল থাকবে, তাহলে এর nতম পদ এটা সমান আমরা লিখতে পারি tn, আর tnটা কত হবে 1 + 2 + 3 ডট ডট করে এখানে n পর্যন্ত। আর এই যোগফলটা আমাদের জানা আছে কত n × n + 1/2, তাহলে এখানে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে এটা হবে n² + n, তাহলে এখানেও আমরা nতম পদটা পেয়ে গেলাম। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে t1 পাবো, তাহলে t1 সমান হবে 1/2 × 1² + 1, t2 সমান হবে 1/2 × 2² + 1, এই 2² + 2, t3 হবে 1/2 × 3² + 3, এরকম করে চলবে। t4 হবে 1/2 × 4² + 4, এরকম করে আমরা কয়েকটা লিখে ডট ডট করে ছেড়ে দেবো, দিয়ে লাস্টে tnটা লিখব। তাহলে tn সমান কত হবে 1/2 × n² + n, এটা যদি যোগফল করি তাহলে t1 + t2 + t3 + t4 ডট ডট করে tn, এটা হয়ে যাবে কত sn। আর এই দুটো থেকে আমাদের কি কমন আসছে একটা হাফ, যদি আমরা কমন নিই তাহলে প্রথমটাতে থাকছে 1² + 2² + 3² ডট ডট করে আমাদের n², এটাকে এক জায়গায় রাখলাম, প্লাস দ্বিতীয়টা হবে 1 + 2 + 3 ডট ডট করে এখানে n, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে প্রথমটা থেকে আমরা পাচ্ছি n × n + 1 × 2n + 1/6, আর দ্বিতীয়টা যোগফল কত n × n + 1/2, তাহলে এই দুটো থেকে আমরা যদি কমন নিই তাহলে কত কমন পাচ্ছি n × n + 1/2, তাহলে এটা আমাদের কমন চলে আসছে n × n + 1/2, তাহলে এখানে কি পড়ে থাকছে শুধু 2n + 1/3 + 1 এটা পড়ে থাকলো, তাহলে এটা হয়ে যাচ্ছে n × n + 1/4, আর এটা লসাগু হচ্ছে 3, তাহলে এটা হলো 2n + 1, আর এটা হয়ে যাবে +3, তাহলে এটা থাকছে n × n + 1 × 2n + 4 বাই কত 12, তাহলে দেখো এখান থেকে একটা 2 কমন আসছে, তাহলে 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2n × n + 1 × n + 2/12,
12, তাহলে 2 দিয়ে যদি কাটি 6, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 বাই 6। তাহলে এটাই হলো এর অ্যান্সার। দেখো 19-এর 7 নাম্বার দেওয়া আছে 1/2 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 11, এরকম করে n সংখ্যক পর্যন্ত আমাদের যোগফলটাকে বার করতে বলেছে, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখো এটা কিন্তু ডাইরেক্ট সমান্তর প্রগতিতে নেই, কিন্তু এই নিচে যে সংখ্যাগুলো আছে আমরা শুধুমাত্র যদি প্রথমগুলোকে ভাবি 2, 5, 8, 11 এরকম করে গেলে দেখো এগুলো একটা সমান্তর প্রগতি গঠন করছে, সেখান থেকে আমরা এর nতম পদটাকে বার করব। তাহলে এটাকে আমরা সাইডে বের করে নিলেই হবে 2, 5, 8 ডট ডট করে, এটা দেখো একটা সুন্দর সমান্তর প্রগতি গঠন করেছে, এখান থেকে আমরা nতম পদটা বার করে নেব। তাহলে এর ক্ষেত্রে আমরা tnটাকে যদি বলি tn ড্যাশ, তাহলে এটা কত হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি কত 5 মাইনাস 2 মানে 3, তাহলে এটা পেয়ে যাব। তাহলে এটা হবে 2 প্লাস 3n মাইনাস 3, তার মানে এটা হবে 3n মাইনাস 1। আর পরের টার্মটা তার থেকে কত বেশি, 3 বেশি, তাহলে পরেরটা হবে 3n মাইনাস 1 প্লাস 3। তাহলে এটা তোমরা একটু ব্র্যাকেটে করে নেবে, এটা অঙ্কের মধ্যে দেখানো দরকার নেই, সাইডে দেখিয়ে দিলেই হবে। তাহলে প্রগতিটির nতম পদ tn সমান কত হবে 1 বাই প্রথম টার্মটা হবে 3n মাইনাস 1 আর পরেরটা হবে 3n মাইনাস 1, এর থেকে প্লাস 3 বেশি, তার মানে এটা কত পাচ্ছি 1 বাই 3n মাইনাস 1 ইন্টু 3n প্লাস 2, এটা আমরা পেয়ে গেলাম nতম পদ। তাহলে এর যোগফলটা আমরা ডাইরেক্ট বার করতে পারবো, এটা t1 t2 এগুলো ধরার দরকার নেই, যেহেতু নিচে আছে আমরা সেগুলো প্রয়োগ করে করতে পারবো না, তাই আমরা এটা অন্য কায়দা ইউজ করে করব। তাহলে দেখো আমরা যদি প্রথমটাকে আবার একটু লিখে নিই 1/2.5 প্লাস 1/5.8 প্লাস 1/8.11 ডট ডট করে লাস্টেরটা কত পেলাম 1/3n মাইনাস 1 ইন্টু 3n প্লাস 2। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখো প্রত্যেকটা দুটো পদের ডিফারেন্সটা কত আছে 3 করে, তাই আমরা উপরে একটা করে 3 নিয়ে নিলাম। তাহলে 3/2 ইন্টু 5 প্লাস 3/5.8 প্লাস 3/8.11 প্লাস ডট ডট করে লাস্টেরটাতেও একটা 3 নিয়ে নেব সবগুলোতে। তাহলে এটা ইন্টু 3 প্লাস 2, তাহলে এই 3টা আমরা বেশি নিলাম, এর জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে বাইরে একটা 1/3 আমরা নিয়ে নিলাম, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা পদকে আমরা লিখতে পারি 1/2 মাইনাস 1/5, প্রথমটার অনন্যক মাইনাস দ্বিতীয়টার অনন্যক। তাহলে দেখো এটা লসাগু হলে 2 ইন্টু 5 হচ্ছে, আর এখানে 5 মাইনাস 2 মানে 3। দ্বিতীয়টা হবে 1/5 মাইনাস 1/8 প্লাস তৃতীয়টা হবে 1/8 মাইনাস 1/11, এরকম ডট ডট করে লাস্টেরটা কত হবে 1/3n মাইনাস 1 মাইনাস 1/3n প্লাস 2, এটা। তাহলে এবার যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে দুটো টার্ম ছাড়া সবগুলো কেটে যাবে, তাহলে এটা হলো প্লাস 1/5 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/11 প্লাস ডট ডট করে 1/3n মাইনাস 1 মাইনাস 1/3n প্লাস 2, এটা। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাবে, এটা
তারপরেরটা আমরা লিখিনি, লিখলে এটাও কেটে যেত আর এটাও কেটে যাবে, শুধু প্রথমটা আর লাস্টেরটা পড়ে থাকবে। তাহলে এটা 1/3 হলো 1/2 মাইনাস 1/3n প্লাস 2। এবার এটাকে আমরা লসাগু করে নেব। এটা লসাগু করলে হবে 3n প্লাস 2 ইন্টু 2। তাহলে এখানে হয়ে যাবে 3n প্লাস 2 মাইনাস 2। তাহলে দেখো এই 2 কেটে যাচ্ছে, আর 3 কেটে দিলে উপরে থাকছে n, আর নিচে হয়ে যাচ্ছে 6n প্লাস 4। এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো n/6n প্লাস 4। ঠিক আছে। দেখো 23 নাম্বারটা কি বলা আছে, কোনো সমান্তর প্রগতির প্রথম পদ দেওয়া আছে a, দ্বিতীয় পদ দেওয়া আছে b এবং শেষ পদ দেওয়া আছে c। তাহলে আমরা একটু লিখে নেব। প্রথম পদ, এটাকে যদি t1 বলি এটা a, দ্বিতীয় পদ এটাকে যদি t2 বলি এটা b, আর শেষ পদটা কততম পদ আমাদের সেটা বলা নেই, এটা দেওয়া আছে কত c। তাহলে শেষ পদটাকে আমরা l হিসাবে লিখি। তাহলে আমরা ধরি শেষ পদটি হলো n-তম পদ। তাহলে এখানে ধরি শেষ পদটি n-তম পদ। তাহলে tn এটা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের c। ঠিক আছে। দেখো তাহলে আমাদের প্রথম পদ দেওয়া আছে a, দ্বিতীয় পদ দেওয়া আছে b। তাহলে সাধারণ অন্তর আমরা কত লিখতে পারি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে সাধারণ অন্তর d ইকুয়াল টু এটা হয়ে যাবে t2 মাইনাস t1, তার মানে এটা হয়ে যাবে b মাইনাস a। তাহলে সাধারণ পদ আমরা পেয়ে গেলাম। অতএব tn এটা ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে c। তাহলে tn ইকুয়াল টু লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান কত c। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে প্রথম পদ a দেওয়া আছে, আর d এর মান আমরা কত পেলাম b মাইনাস a। তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বার করব। তাহলে n মাইনাস 1 ইন্টু b মাইনাস a, এটা সমান কত c মাইনাস a। বা আমরা লিখতে পারি n মাইনাস 1 এটা সমান c মাইনাস a বাই b মাইনাস a। তাহলে n ইকুয়াল টু কত হবে, মাইনাস 1টাকে ওই দিক নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 1। তাহলে এটা বাই b মাইনাস a প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে লসাগু হবে b মাইনাস a, আর উপরে হবে c মাইনাস a প্লাস c মাইনাস a। তার মানে b প্লাস c মাইনাস 2a বাই b মাইনাস a, এটা পেলাম n এর মান। এবার আমাদের বার করতে বলেছে প্রগতিটির প্রথম পদসমূহের সমষ্টি নির্ণয় করো। তাহলে যতগুলো পদ আছে তাহলে আমরা এখানে n সংখ্যক বার করলাম, তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা বার করব। তাহলে লিখে নেব প্রগতিটির পদসমূহের সমষ্টি এটাকে যদি s বলি তাহলে n এর মান এটা, তাহলে এটা হয়ে যাবে n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, কারণ প্রথম আর শেষ আমরা দুটোই জানি। তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ। এবার n এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে n এর মান ছিল b প্লাস c মাইনাস 2a, এটা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, এটা
আর আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা একটু সাজিয়ে লিখে নাও। a প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস 2a বাই 2, 2 ইন্টু এটা এখানে একটা বি মাইনাস এ হবে, 2 ইন্টু বি মাইনাস এ, এটাই হয়ে গেল প্রমাণ। 24-এর প্রথম প্রবলেমটা দেখো, এখানে একটা রিলেশন দেওয়া আছে, দেখাতে বলেছে সেটা সমান 0। কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয় তাহলে আমাদের এটা দেখাতে হবে। তাহলে আমি একটা জিনিস এখানে ধরে নেব, ধরি প্রগতিটির প্রথম পদ a, প্রথম পদ এটা ধরলাম a ও সাধারণ অন্তর d, সাধারণ অন্তর এটা সমান ধরে নিলাম d। তাহলে আমাদের একটা রিলেশন দেওয়া আছে, তার লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে s n প্লাস 3 মাইনাস 3 ইন্টু s n প্লাস 2 প্লাস 3 ইন্টু s n প্লাস 1 আর লাস্টে দেওয়া আছে sn। এটা আমাদের যোগফলটা 0 দেখাতে হবে। s n প্লাস 3 মানে কি, প্রথম n প্লাস 3 সংখ্যক পদের সমষ্টি। s n প্লাস 2 মানে প্রথম n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি। s n প্লাস 1 মানে প্রথম n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। আর sn মানে তো আমরা জানি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে একটু আমরা সাজিয়ে নেব, এটাকে s n প্লাস 3 মাইনাস করে নিচ্ছি s n প্লাস 2। তাহলে আর কটা থাকছে, তিনটের মধ্যে একটা নিলাম, তাহলে আর মাইনাস দুটো থাকবে, তাহলে এটা রেখে দিলাম। আর এখানে তিনটে আছে, তার মধ্যে আমরা দুটো নিলাম আর একটা আলাদা করে প্লাস হিসাবে লিখে রাখলাম। ঠিক আছে, এই লাইনটাকে আরেকবার লিখছি, তাহলে এটা s n প্লাস 3 মাইনাস s n প্লাস 2, আর এটা 2টাকে যদি কমন নিই তাহলে s n প্লাস 2 মাইনাস এটা 1 হতে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে s n প্লাস 1 আর লাস্টেরটা হয়ে যাচ্ছে s n প্লাস 1 মাইনাস s n। ঠিক আছে, তাহলে দেখো প্রথম n প্লাস 3 সংখ্যক পদের সমষ্টি থেকে প্রথম যদি n প্লাস 2 সংখ্যক পদ বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, শুধু n প্লাস 3তম পদটা পড়ে থাকবে। তাহলে সেটাকে আমরা বলি tn প্লাস 3। এখানে দেখো প্রথম n প্লাস 2 সংখ্যক পদ থেকে n প্লাস 1 সংখ্যক বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু লাস্টেরটা থাকবে, আর লাস্টেরটাকে বলা হচ্ছে n প্লাস 2তম। আর এখানে n প্লাস 1 সংখ্যক থেকে n সংখ্যক বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকবে, শুধু লাস্টেরটা, লাস্টেরটা মানে n প্লাস 1তম। এবার এটাকে আমরা একটু দুটো বিয়োগফল আকারে লিখে নিচ্ছি, n প্লাস 3 মাইনাস n প্লাস 2, আর এটাকে লিখছি n প্লাস 2 প্লাস tn প্লাস 1, এটা লিখলাম। দেখো তাহলে পেলাম n প্লাস 3 মাইনাস tn প্লাস 2, আর এখানে যদি মাইনাসটায় কমন নিই তাহলে n প্লাস 2 মাইনাস n প্লাস 1। তাহলে দেখো n প্লাস 3 থেকে n প্লাস 2টাকে যদি বিয়োগ করে দিই তাহলে কি থাকবে, সাধারণ অন্তরটা পড়ে থাকবে। আর এখানেও n প্লাস 2 এর আগের পদ কি n প্লাস 1, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এখানেও d পড়ে থাকবে, তাহলে d মাইনাস d সমান 0, আর এটাই আমাদের দেওয়া ছিল কি ডান পক্ষ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর দেখো 35 নাম্বার কি বলেছে, এক ব্যক্তি 12,000 টাকার ঋণ 30টি বাৎসরিক কিস্তিতে এমনভাবে শোধ করবে বলে স্থির করলো যে কিস্তিগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে 20টি কিস্তি দেওয়ার পর ওই ব্যক্তিটি মারা গেল এবং দেখা গেল এখনও ঋণের অর্ধেক শোধ হয়নি, তার মানে অর্ধেক শোধ হয়েছে আর বাকি অর্ধেক তার এখনও আছে। তাহলে প্রথম কিস্তির পরিমাণ কত, তাহলে মোট সে 12,000 টাকা শোধ করবে, তার মানে SNটা দেওয়া আছে 12,000 আর টোটাল কিস্তির সংখ্যা বলা আছে 30টি, তার মানে এখানে n এর মান বলা আছে 30।
তাহলে আমরা ধরে নেব, ধরি প্রথম কিস্তির পরিমাণ এ টাকা। তাহলে ধরে নিলাম, ধরি প্রথম কিস্তির পরিমাণ এ টাকা। এবার দ্বিতীয়টা যেহেতু সমান্তর শ্রেণী গঠন করবে, তাহলে দ্বিতীয় কিস্তির পরিমাণ আমরা ধরতে পারি এ প্লাস ডি টাকা। তাহলে এইভাবে আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখানে 20তম কিস্তিটা দেওয়ার পরে ব্যক্তিটা মারা গেছে, তাহলে আমরা এস 20টা বের করে নেব। তাহলে মোট কিস্তির পরিমাণ ছিল 30টা, কিন্তু সে 20টা দেওয়ার পরে ব্যক্তিটা মারা গেছে। তাহলে 20টা দেওয়ার ক্ষেত্রে তার অর্ধেক টাকা শোধ হয়েছে, তার মানে 20টা কিস্তি দিয়ে তার মোট 6000 টাকা শোধ হয়েছে। 12,000 ছিল টোটাল। অতএব আমরা লিখতে পারি S30 এটা সমান কত? 12,000 এটা। তাহলে এখান থেকে আমরা S30 ভ্যালু বার করব। তাহলে S30 মানে কত? n/2 ইন্টু 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান আমরা পেয়ে গেলাম কত? 12,000 টাকা। তাহলে এখানে যদি আমরা কাটি, এটা 15 হয়ে যাবে, বা এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট। তাহলে 2a প্লাস 29 ডি, এটা সমান হয়ে যাবে 12,000 ইন্টু 2/30। তাহলে দেখো একটা 0 0 কেটে গেল, 3 4 12, তাহলে দুটো শূন্য থাকছে। তাহলে কত পেলাম? 2a প্লাস 29 ডি, এটা ইকুয়াল টু 800। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর বলা আছে 20টি কিস্তি দিলে তার অর্ধেক ঋণ শোধ হয়। তার মানে টোটাল ঋণ ছিল তার 12,000, তার অর্ধেক শোধ হয়ে গেল। তাহলে এর মানটা কত হবে? 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান আমরা পেলাম 6000। তাহলে আবার এখানে যদি কেটে দিই, তাহলে একটা 10, আর এদিকে যদি একটা 0 কেটে দিই, তাহলে কত পাচ্ছি? 2a প্লাস 19 ডি, এটা ইকুয়াল টু 600। তাহলে দুটো সমীকরণ পেলাম। তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা আমরা বিয়োগ করে দেবো, বা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেবো। তাহলে 1 মাইনাস 2 করে পাই। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 2a প্লাস 29 ডি, এটা ইকুয়াল টু 800, এটা সমান 600। এটাকে বিয়োগ করে দাও, তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা, তাহলে এটা কেটে গেল। 10d ইকুয়াল টু কত? 200। তাহলে d ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 20। তাহলে d ইকুয়াল টু 20 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নাম্বারটাতে বসিয়ে দাও। তাহলে 2a প্লাস 19 ইন্টু 20 সমান কত? 600। তাহলে এখান থেকে পাবো 2a সমান 600, আর এখানে 19 2 কত? 38, তার মানে 380। তাহলে 380 থেকে 600 বাদ দিলে কত হচ্ছে? 220। তাহলে এটা 220। তাহলে a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? a ইকুয়াল টু 220 ভাগ 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 110। তাহলে a ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 110। তাহলে আমাদের কি বার করতে বলেছিল? প্রথম কিস্তির পরিমাণ। অতএব প্রথম কিস্তির পরিমাণ $110 টাকা, এটা পেয়ে গেলাম। তাহলে তোমরা লাস্টের যে প্রবলেমটা আছে 38 নাম্বার, এটা নিজেরা করে নেবে, এটা বাড়ির কাজ থাকলো। যদি না হয় আমাকে বলবে, আমি পরে করে দেব। তাহলে আজকে এই অবধি থাক। এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা গুণোত্তর প্রগতিটা শুরু করব।